যারা বলছেন থুথুতে রোগ জীবাণু ছড়ায়, চলেন না হুদাইবিয়ার জমিনে যাই, ওই সাহাবায়ে কেরামকে বলি, আপনারা কি পাগল হয়ে গেছেন? একজন লোকের অজুর পানি এভাবে মুবারক নিচ্ছেন। একবার তো আল্লাহর হাবিব জিজ্ঞাসাই করে, ইয়াহমিলুকুম আলা হাযা, ও আমার সাহাবীরা, আমার অজুর পানি, আমার থুতু এইভাবে ব্যবহার করার জন্য কে তোমাদেরকে উদ্বুদ্ধ করে? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও বলেন নাই, রাসূলও বলেন নাই, আমরা আপনার অজুর পানি তাবাররুক হিসেবে এইভাবে ব্যবহার করছি, থুতু মুবারককে তাবাররুক হিসাবে নিচ্ছি। কেন? আমাদেরকে আল্লাহ রাসূলের হুকুম নয়, আমাদেরকে উদ্বুদ্ধ করছে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের বুকে, আমাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে। ও আল্লাহর হাবিব, আল্লাহর মোহব্বত এবং রাসূলের প্রেম আমাদেরকে বাধ্য করতেছে আপনার অজুর পানি, আপনার থুতু মুবারককে তাবাররুক হিসাবে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান মনা মানুষদেরকে বলেন, কিরে বাবা, তোরা কি জবাব দিবি? রাসূলের থুতু এইভাবে ব্যবহার করছেন, ব্যাপার কি? বন্ধুরে আমার, ভেতরে যদি ঈমান থাকে তো সেই ঈমানের কাছে জিজ্ঞেস করে নে। ঈমান বলবে উনি তো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। উনাকে যখন রাসূল মানবি, উনার থুতুর মধ্যে শেফা থাকে, উনার থুতু মুবারকের মধ্যে রোগের জীবাণু থাকে না, রোগের শেফা থাকে। সুবহানাল্লাহ। উনার অজুর পানির মধ্যে ওখানে নাপাকি থাকে না, ওখানে নূর থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা আল্লাহর হাবিবকে এইভাবে সম্মান করতে জানে, তারা আল্লাহর নবীর আদর্শকে, আমরা ঘরের ভিতরে বিশাল একটা হল রুম আছে, ওখানে মাহফিল করছি। আমার আগে একজন মাওলানা ওয়াজ করছেন, আমি জানি না, মনে নাই কোন একজন নেত্রীর নাম ধরলেন। একজন ছেলে বাইরের থেকে চিল্লাইয়া মিল্লাইয়া আসলো, তার হাঁটু পর্যন্ত কাদা, বাইরে বৃষ্টি হতো, ফুটুর উড়িয়ে দেরি। ও মনি সাহেব, এনে ওয়াজ করিব দেয় না, আরো নেত্রীর নাম কাদার ওমারি আহ দবাজি। ওয়া কেরা থি ও বাবা, ও মনি সাহেব তুই রাখো আর দাও, আহ দবাজি ওরে 3 ফুট টুটলই মাহফিলত বইতে পারবি না, তোর ডইলে তো ফোয়া দরকার। এটা যেতুন মানুষ বেশি বেগুন ফোতা ওদা সেতা উগ্র নাই, তোর ডইলে সেতা ফোয়া দরকার। তুই তাড়াতাড়ি তুই দিয়ে আয়, আবি না কত দূর আয়। আমি বললাম, বাবা শোন, মুসলমানের জগতে আল্লাহর পেয়ারা নবীর পরে সমস্ত উম্মতের মধ্যে যিনি দ্বিতীয় নম্বরে, 1 নাম্বার নয়, 1 নাম্বারের নাম আপনারা এখানে দিয়েছেন, উনি 1 নাম্বার নন। 2 নম্বরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি। ভালো মতো লক্ষ্য রাখেন, বলতেছিলাম, আহা, উনি বড় চেতা ছিলেন, বড় চেতা। আবু জেহেল ঘোষণা করলো, কুরাইশের মধ্যে এমন একজন যুবক চাই যে কিনা মুহাম্মদকে দুনিয়ার থেকে খতম করে দিতে পারে। তার জ্বালার সহ্য করতে পারছি না,
তোমরা কি কেউ নাই মুহাম্মদকে খতম করতে পারো? আহা, নওজওয়ান ওমর ইবনুল খাত্তাব বলে, কি হয়েছে? এমন এমন কথা, খোলা তরবারি নিয়ে দৌড়ে গেছে। মুহাম্মদ কোথায়? আমার বাবারা, মাঝখানে একজন লোক, উনি ভেতরে ভিতরে কলমা পড়েছেন, মুমিন, কিন্তু প্রকাশ করতে পারছেন না। ওমরের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, তুমি যাচ্ছ কোথায়? বলে, যাচ্ছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি বেশি জ্বালাতন করছে, বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের বিরুদ্ধে কথা বলছে, খতম করে দেব। এই বেচারা চিন্তা করলেন, আমি তো তার সাথে শক্তিতে কুলাইতে পারবো না, অন্তত একটু তাকে ডাইভার্ট করি। ওমর, তুমি মুহাম্মদকে খতম করতে চাচ্ছ, তুমি জানো না তোমার ঘরের তোমার বোন এবং তোমার ভগ্নিপতি এরা দুইজনেই তো মুসলমান। মেজাজ লড়িগি, এখন নবীর দিকে নাও, আগে খড় দিম বোনের দিকে। বোনের ঘরে ওখানে একজন সাহাবী ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, সূরা তাহা শরীফ। ওমর ইবনুল খাত্তাব ঘরের সামনে গেলেন, ভেতরের থেকে কোরআনের আওয়াজ আসতেছে। যত শুনছে তত তার অন্তরের মধ্যে আঘাত করতেছে। কিরে, এত মধুর আওয়াজ, এটা কি? যাক, এগুলো হলে চলবে না। দরজায় ধাক্কা দিল। ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব দরজা খুলবেন, আগে ওই সাহাবীকে লুকাইয়া রাখলেন। ঢোকার পরে, কি করছিস তোরা? বলে, কি করছি মানে, আমরা ইসলাম গ্রহণ করেছি। মারতে শুরু করেছেন ভগ্নিপতিকে। বোন সামলাতে গেলে বোনকেও আঘাত। বোন বলে, তুমি খাত্তাবের ছেলে, তুমি এত চেতা, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত থাকে তো আমার শরীরেও খাত্তাবের রক্ত আছে, একই বাপের সন্তান। মনে রেখো ওমর, এক বিন্দু যতক্ষণ রক্ত আছে আমরা ইসলাম ধর্ম মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোনের শরীরে রক্ত থেকে শরম পেলেন, লজ্জা পেলেন। বলে, আচ্ছা, কিসের আওয়াজ শুনছিলাম, আমাকে একটু দাও না। বলে, না, তুমি কাফের, যাও তুমি গোসল করো আগে। ঠিক আছে, গোসল করে আসলেন। ওটা দিলেন, সূরা তাহা শরীফ। যত পড়তেছেন তত কেমন কেমন লাগতেছে, অন্তরের মধ্যে বসে যাচ্ছে।